ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপশিখাস ব্লগ। কেমন আছো তোমরা সবাই বন্ধুরা? আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। তো টানা কদিন ধরে বৃষ্টি হচ্ছে, আর আজও সকালে ঘুম থেকে উঠে দেখি বাইরে বৃষ্টি পড়ছে, কিন্তু বৃষ্টি কখন থামবে, তারপর কাজ করব, সংসারের কাজ আর কি। তো সেই আশায় বসে থাকলে তো আমাদের মতো গ্রামের গৃহবধূদের চলবে না। সংসারের কাজ তো করতেই হবে, না হলে অনেকটাই দেরি হয়ে যাবে, দেরি করে কাজ শুরু করলে। তো আমি উঠোনটাকে ঝাড়ু দিয়ে নিলাম, আর এখন চলে এসেছি রান্নাঘরে গতকাল রাত্রে খুব বৃষ্টি পড়ছিল, তার কারণে থালা বাসনগুলো ধোয়া হয়নি। তাই জন্য রাতের খাওয়া থালা বাসনগুলোকে এখন রান্নাঘর থেকে বার করে রান্নাঘরটা গুছিয়ে নিচ্ছি, ঝাড়ু দিয়ে নেব। ঝাড়ু দেওয়ার পর চলে এসেছি রান্নাঘরটাকে মুছে নেব। জলে একটু সাবান সার্ফ দিয়ে কিন্তু আমি প্রত্যেক দিন রান্নাঘরটা মুছে ফেলি। এখন মা কলে থালা বাসন ধুচ্ছে, তাই আমি থালা বাসন রাখা ঝুড়িটা মার কাছে দিয়ে আসলাম। মা থালা বাসনগুলো ধুচ্ছে, আর আমি এদিকে চলে এসেছি আমার ঘরটাকে ঝাড়ু দেওয়ার জন্য। তো ঘরটা সকালে ঝাড়ু দেওয়া হয়নি, আগেই রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি আর উঠোনটা ঝাড়ু দিয়ে নিয়েছি। এরপরে এখন ঘরটাকে ঝাড়ু দিয়ে নেব। সোনা বাবা কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি, তাই মশারি টানানো রয়েছে। ঘরটা আমার ঝাড়ু দেওয়া হয়ে গেছে। এখন মা কলেজে থালা বাসনগুলো ধুচ্ছিল, সেগুলো ধোয়া হয়ে গেছে, আর বাসনগুলোকে আমি নিয়ে চলে এসেছি রান্নাঘরে। এখন চায়ের জলটা বসিয়ে দিয়েছি, আর বোন ঘুম থেকে উঠে ব্রাশ করছে, আর আমিও কিন্তু চায়ের জলটাকে বসিয়ে ব্রাশ করে নিচ্ছি। তো আমাদের এই কলের ঘরটা বানানোর জন্য কিন্তু এরকম বৃষ্টির সময়ে কাজ করতে গেলে ভিজতে হয় না। আমাদের কলেরই তো বেশিরভাগ কাজটা থাকে, সংসারের কাজ তো কলেই বেশি থাকে। তো আমি মুখটা ধুয়ে চায়ের জল ফুটে উঠেছে, চায়ে একটু লবঙ্গ দিয়ে আজকে চা বানাবো, তো চায়ে কয়েকটা লবঙ্গ থেতো করে দিয়ে দিয়েছি, আর চাটাকে বানিয়ে নিচ্ছি। চাটা সবাই খাওয়া দাওয়া করে এখন সকালের যে খাবার বানানো হবে তারই প্রস্তুতি নিচ্ছি। এর মধ্যে সোনা বাবা ঘুম থেকে উঠে গেছে, তো ও ঘুম থেকে উঠলে সবার আগে ওর মাকেই প্রয়োজন, কারো কাছেই ও যাবে না। মায়ের কোলে না উঠলে ওর কান্নাকাটি করে, সেই জন্য বাবা বা আমার বোনও কিন্তু রয়েছে, কিন্তু ওদের কাছে যাচ্ছে না, আমার কোলেই বসে রয়েছে। তো আমি ওকে কোলে নিয়েই আর কি আলুর দম বানাবো। তো তার জন্য পেঁয়াজ রসুন ছাড়াচ্ছিলাম, আর আলুটাকে আগেই কেটে নিয়েছি, আর মা করছে ময়দা মাখাচ্ছিল। তো মা এদিকে ময়দাগুলোকে লেচি কেটে নিচ্ছে, আর বোন লুচি বেলে নিচ্ছে, আর আমি এখানে আলুটাকে ভাজতে বসিয়েছি। আলুটা ছোট ছোট করে কেটেছি। আলুর দম সাধারণত বড় সাইজের হয়, কিন্তু আমি ছোট ছোট করে কেটেছি যাতে মশলাটা আলুর মধ্যে একটু ভালোভাবে যায়। তো আলুটা আমার কিন্তু ভাজা হয়ে গেছে, এখন আলুটাকে তুলে নিচ্ছি, আর বোন লুচি বেলে দিচ্ছে। কয়েকটা বেলা হয়ে গেছে, তাই জন্য মা লুচি ভাজা শুরু করে দিয়েছে। তো আলুটাকে তুলে নিয়ে তারপর কড়াইতে তেল দিয়ে সমস্ত মশলা দিয়ে আলুটাকে কষিয়ে তারপরে আলুর দমটা বানিয়ে নেব। তো বৃষ্টির দিনে এরকম খাবার কিন্তু আমরা সকলেই পছন্দ করি। আর আজকে সকালে হঠাৎ করেই এই সিদ্ধান্ত নিয়েছি যে আজকে লুচি আর তরকারি খাবো। তো সেই মতো আজ লুচি আর আলুর দম বানাবো। তো আলুর তরকারিটা কিন্তু আমার হয়ে গেছিলো, সবাইকে খেতে দিয়ে দিয়েছি। একটু তাড়াহুড়ো থাকার জন্য তরকারিটা নামিয়ে আর কি আমার ভিডিওটা করা হয়নি। তো বোন এদিকে খেতে বসে গেছে, আর আমিও খেয়ে নিচ্ছি। খাওয়া দাওয়ার পর স্নান করে চলে যাব ঠাকুর ঘরে। বন্ধুরা, চলে এসেছি ঠাকুর ঘরে স্নান করে। আর এবছর এই প্রথমবার কাঁঠাল দেব ঠাকুরকে। আর এখানে রয়েছে জাম, এই জামটাও প্রথমবার দেব, এবছরে এখনও জাম খাইনি। আর এখানে সব থালা গ্লাস এগুলো রেডি করে নিয়েছি। তো আমি এখন পুজো করতে বসবো। প্রথমে গোপালকে স্নান করিয়ে নেব। গোলাপ জল দিয়ে দিচ্ছি, আর একটু অগ্রু দেব সুগন্ধির জন্য। একটা সুগন্ধি জল
বানিয়ে নিলাম। জলের মধ্যে তুলসী পাতা আর ফুল দিয়ে দিলাম। এবার গোপালকে স্নান করিয়ে নেব এই জলটি দিয়ে। ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়। জয় গোপাল, জয় গোপাল। ওং নমো ভগবতে বাসুদেবায়। এই যে বন্ধুরা, গোপালের অঙ্গরাগ কিন্তু হয়ে গেছে। এই দেখো। এরপর মহাদেবকে স্নান করাবো। মহাদেবকে প্রত্যেকদিন ঘি দিয়েই স্নান করাই, তো আজকে আমি ঘি দিয়ে স্নান করাবো। আর সোমবার করে তো দুধ দিয়ে স্নান করানোর চেষ্টা করি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আর এই শুকনো কাপড়টা দিয়ে মহাদেবকে মুছিয়ে দেব। আর পাত্রের জলটা ফেলে পাত্রটা পরিষ্কার করে নেব। আবারও ওই পাত্রের মধ্যে মহাদেবকে বসিয়ে দেব। গোপালকে চন্দনের তিলক দিয়ে দিলাম। এবার মহাদেবকেও চন্দন পরিয়ে দেব। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। পুজোর বাকি অংশটা ভিডিও করেছিলাম, কিন্তু কোনো কারণবশত ভিডিওটা হয়নি। সেজন্য আমি সম্পূর্ণ পুজোর ভিডিওটা তোমাদেরকে আজকে শেয়ার করতে পারিনি। তো এখন পুজোর প্রসাদ খেয়ে নিচ্ছি। তারপর প্রসাদ খেয়ে চলে আসলাম রান্নাঘরে দুপুরের রান্না বান্না হবে, তার জন্য মা রান্না বসিয়ে দিয়েছে। আর মা কচুরমুখী বা কচুর কাটি সিদ্ধ করেছিল, সেগুলোর খোসাগুলোকে ছাড়িয়ে এখন উচ্ছেগুলোকে কেটে দিচ্ছি। এভাবেই হাতে হাতে মায়ের কাজ আর কি করে দিচ্ছি। সবজিগুলোকে কেটে দিচ্ছি, মা রান্নাটা করবে। তো দেখো, মা কিন্তু রান্না বসিয়ে দিয়েছে। উচ্ছে তরকারি হচ্ছে মাছ দিয়ে, আর কচুর কাঠি দিয়ে মাছ দিয়ে তরকারি হবে, আর হবে পাট শাক। বেলা হয়ে যাচ্ছিল, তাই জন্য মা উনুনে রান্না করছে আর আমি গ্যাসে পাট শাকটাকে ভেজে নিচ্ছিলাম। আর তারপর যিনি আমাদের দুধ দেয় উনি দুধ নিয়ে চলে এসছে, মা দুধটাকে রেখে দিল। আর রান্না কিন্তু এখন হয়ে গেছে, সোনা বাবাকে খাইয়ে দিচ্ছি। তো খাওয়ার সময় দেখো তোমরা, ও কি কাণ্ডটাই না করে। তো আমি ওকে ধরে রাখছিলাম আর ও পালিয়ে যাচ্ছিল, শুধু খাবে না। তো যাই হোক, খাওয়ার পরে ওকে খাওয়ানোর পরে আমরা সবাই খেয়ে নেব। আর এখন বসে গেছি, বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে, তো তাই জন্য দরজার কাছে বসে গেছি তিনজন, আমার বোন, আমি আর সোনা বাবা। তো আমরা এখানে বসে একটু গল্প করছিলাম। তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে নতুন আরেকটি ভিডিওর সাথে।